আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার আইপি নাম্বারে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো এই জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা টেক্সট ফাইল। তো এখানে রয়েছে কি দুইটা অ্যাকাউন্ট। বাংলা কলে যখন আপনি একটা আইপি নাম্বার রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে দুইটা অ্যাকাউন্ট প্রোভাইড করা হবে, যা একটা সিস্টেমের ভিতরেই বিল্ট ইন থাকবে। একটা হচ্ছে কি সিপ ম্যানেজ ড্যাশবোর্ড, একটা পাবেন কি আইপি নাম্বার ড্যাশবোর্ড। আচ্ছা, এই দুইটা কিভাবে কোথা থেকে আপনি এই দুইটার ডিফারেন্ট পাসওয়ার্ড হয় এবং ডিফারেন্ট পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন, আমরা সেটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে এখনই শুরু করা যাক। তো এই জন্য আমরা চলে যাব amarip.net এই ওয়েবসাইটে এবং কি আমাদের আইপি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। তো আমি পূর্বে যেভাবে বলেছিলাম সিপ ম্যানেজ ড্যাশবোর্ড, আমরা প্রথমে এক নাম্বারটা দেখে নেব, তারপরে হচ্ছে কি আমরা দুই নাম্বারটা দেখে নেব আইপি নাম্বারের ড্যাশবোর্ড। আচ্ছা, সিপ ম্যানেজ ড্যাশবোর্ড আসলে কি? সিপ ম্যানেজ ড্যাশবোর্ড হচ্ছে আপনার এই টোটাল ড্যাশবোর্ড। তো এইখানে আপনি কি দেখতে পাচ্ছেন? এইখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন, এইখান থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন, এইখান থেকে আপনি আরও বিভিন্ন যে অপশনগুলো আছে আপনার রিপোর্ট ইত্যাদিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা যেহেতু পাসওয়ার্ডের ভিডিওতে আছি, সুতরাং আমরা এই ভিডিওতে শুধুমাত্র পাসওয়ার্ড দেখব, মেনুর ভিডিওগুলো আমরা কি অন্য কোনো ভিডিওতে দেখব। আচ্ছা, তো এখন এই ড্যাশবোর্ডের সাথে আপনার কি আইপি নাম্বার ড্যাশবোর্ডের কোনো মিল নেই। আচ্ছা, তাহলে কি এইখান থেকে আপনি এই যে সেটিংস আইকন আছে এইখান থেকে যদি আপনি চেঞ্জ পাসওয়ার্ডে আসেন তাহলে কি চেঞ্জ হবে? তাহলে আপনার পুরো ড্যাশবোর্ডের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কি নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুইবার পাসওয়ার্ড দিয়ে কি আপনি চেঞ্জ পাসওয়ার্ড করলে টোটাল এই ড্যাশবোর্ডের পাসওয়ার্ড আপনার চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি হচ্ছে কি দ্বিতীয় নাম্বারটা আইপি নাম্বার ড্যাশবোর্ড বা আইপি নাম্বারের পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেটা কোথায় থেকে করবেন? অ্যাকাউন্ট কনফিগে আসবেন। অ্যাকাউন্ট কনফিগে আসার পর কি রিটেল অ্যাকাউন্ট নামে যে অপশনটা পাবেন এইখানে একটা কি ডিফল্টভাবে একটা পাসওয়ার্ড আপনার দেখাবে, আর কি এডিট থেকে আপনাকে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি কি আপনার পছন্দ অনুযায়ী আরেকটা পাসওয়ার্ড দিয়ে আপডেট রিটেল প্রোফাইলটা করে দিলে আপনার আইপি নাম্বারের পাসওয়ার্ড চেঞ্জ হবে। তাহলে কি আমরা এই ভিডিওতে দুইটা জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের পাসওয়ার্ড আর একটা হচ্ছে কি ম্যানেজ থেকে আমার রিটেল বা আইপি নাম্বারের পাসওয়ার্ড। আপনার এই আইপি নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন না। আপনাকে এই ড্যাশবোর্ডে প্রবেশ কী দিয়ে করতে হবে? আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে আপনার ড্যাশবোর্ডের পাসওয়ার্ড দিয়ে। আপনি চাইলে দুইটা পাসওয়ার্ডকে সেম পাসওয়ার্ড করতে পারবেন, অথবা আপনি চাইলে দুইটা পাসওয়ার্ডকে ডিফারেন্ট পাসওয়ার্ড করতে পারবেন। এইটা দিয়ে আপনি আপনার কম্পিউটার, মোবাইল বা আইপি টেলিফোনে সাইন আপ করে ব্যবহার করতে পারবেন, যেটা আপনি আপনার এই ড্যাশবোর্ড প্রোফাইল দিয়ে পারবেন না, তাই না? তাহলে কি আমরা সহজেই বুঝতে পারলাম দুইটা অ্যাকাউন্ট দুইটা কাজের জন্য। একটা দিয়ে আপনি ম্যানেজ করবেন, বা ধরেন আপনার এমপ্লয়িকে আপনি কনফিগার করে দিলেন রিটেল অ্যাকাউন্টের আইপি নাম্বার, আপনার এমপ্লয়ি কি শুধুমাত্র ইউজ করবে, আর ড্যাশবোর্ড থেকে উনি কি এই ইনফরমেশনগুলো দেখতে পারবে না, তাই না? আবার আপনি এই যে অ্যাডমিন হিসেবে বা কোম্পানি ওনার হিসেবে কি করতে পারবেন? আপনি এই ড্যাশবোর্ড থেকে রিচার্জ দেখতে পারবেন, কল লিস্ট দেখতে পারবেন, হ্যাঁ, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করে বলি, সেটা হচ্ছে আপনারা যখনই পাসওয়ার্ড ইউজ করবেন একটু স্ট্রং বা হার্ড পাসওয়ার্ড আপনারা একটু ইউজ করার চেষ্টা করবেন। এতে করে কি হবে? আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। আপনারা অ্যাডমিন এই ড্যাশবোর্ডে পাসওয়ার্ড চেঞ্জ করেন আর রিটেল থেকে আপনি আইপি নাম্বারের পাসওয়ার্ডই চেঞ্জ করেন, যেটাই আপনি করেন একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তো এই ছিল আজকের মতো পাসওয়ার্ড চেঞ্জিংয়ের একটা ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।